কখনো কি ভেবে দেখেছেন এমন একটি জায়গা যেখানে রাজারা পাহাড়ের চূড়ায় রাজত্ব করতেন এবং লোকেরা পাহাড়ের উপরে বাস করতেন, যেখানে আজও সময় থমকে আছে ইতিহাসের পাতায়, আর প্রতিটি পাথর যেন বলছে ইনকাদের গল্প। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমনই এক দেশে যাচ্ছি যেখানে ইতিহাস এবং অ্যাডভেঞ্চার একসাথে চলে, যেখানে মেঘের আড়ালে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ শহর যার নাম রহস্য এবং বিস্ময়কে মনে জাগিয়ে তোলে। হ্যাঁ, আমরা পেরুর কথা বলছি। সত্যি বলতে এই দেশটি যেন একটি জীবন্ত জাদুঘরের মতো। যদি অ্যাডভেঞ্চারের রাজধানী থাকতো তাহলে তা পেরু ছাড়া আর কেউ হতো না। এখানে আপনি প্রাচীন ইতিহাস, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং অসাধারণ সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ দেখতে পাবেন। এছাড়াও এই ভিডিওতে আপনি তাদের ভাষা এবং মানুষ, অর্থনীতি, খাবার ও পানীয়, পর্যটন আকর্ষণ এবং অবশ্যই মাছু পিছুর মতো এর কিছু আশ্চর্যজনক নিদর্শন সম্পর্কে জানতে পারবেন। তাহলে দেরি কেন, আসুন পেরুর একটি অসাধারণ ভার্চুয়াল যাত্রা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি পেরু সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভৌগোলিক অবস্থান, ভাষা ও জনগোষ্ঠী। আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ পেরু। দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দেশ। এর উত্তরে ইকুয়েডর, পূর্বে ব্রাজিল এবং দক্ষিণে চিলি অবস্থিত। পেরুর জনসংখ্যা 3 কোটিরও বেশি। এর রাজধানী এবং বৃহত্তম শহর লিমা। 12,65,216 বর্গ কিলোমিটার আয়তনের পেরু বিশ্বের 19তম এবং দক্ষিণ আমেরিকার 3য় বৃহত্তম দেশ। পেরুর সরকারি ভাষা হলো স্প্যানিশ, যা সেখানকার মানুষের প্রায় 85% কথা বলে। এছাড়া আদিবাসী ভাষা কেচুয়া, আইমারা এবং প্রায় 65টা আঞ্চলিক ভাষাও প্রচলিত। কেচুয়া ভাষার অনেক উপভাষা রয়েছে যা কমপক্ষে 15% মানুষ ব্যবহার করে। পেরুর জনগোষ্ঠী মূলত আদিবাসী জাতিগোষ্ঠী, স্প্যানিশ বংশোদ্ভূত এবং অন্যান্য সংকর বংশের মানুষ। পেরুর ইতিহাস। পেরুর ইতিহাস যেন রূপকথার চেয়েও রোমাঞ্চকর। প্রায় 10,000 বছর পুরনো এই দেশটি কিংবদন্তি ইনকাদের দেশ হিসেবে পরিচিত। ইনকা সাম্রাজ্য ছিল আমেরিকার বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম। তাদের স্থাপত্য, কৃষি পদ্ধতি আর শাসন ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে আজও বিজ্ঞানীরা বিস্মিত হন। ইনকারা পেরুর ইতিহাসে এক গভীর প্রভাব ফেলেছিল, কিন্তু তাদের স্বর্ণযুগ দীর্ঘস্থায়ী হয়নি। 1532 সালে স্প্যানিশরা পেরুতে প্রবেশ করে এবং অল্প কিছু সৈন্য নিয়ে তারা কীভাবে এত বড় ইনকা সাম্রাজ্যকে পরাজিত করেছিল তা আজও ইতিহাসের এক রহস্য। স্প্যানিশদের আক্রমণের ফলে পেরুর সংস্কৃতি, ধর্ম আর জীবনযাত্রায় আসে এক আমূল পরিবর্তন। তারা পেরুকে তাদের উপনিবেশে পরিণত করে প্রায় 375 শাসন করতে থাকে। অবশেষেও 1821 সালে পেরু স্প্যানিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সংস্কৃতি ও খাবার। পেরুর সংস্কৃতি ঠিক যেন একটি ককটেল। আদিবাসী ঐতিহ্য, ইনকা প্রভাব আর স্প্যানিশ সংস্কৃতির এক দারুণ মিশ্রণ। পেরুর বেশিরভাগ মানুষের মধ্যে কিছু না কিছু আদিবাসী পূর্বপুরুষের রক্তের ধারা রয়েছে। ধর্মীয় দিক থেকে বেশিরভাগ পেরুবাসী ক্যাথলিক। এখানে নানা ধরনের উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবচেয়ে বিখ্যাত উৎসব হলো ইন্তি রাইমি, যা সূর্যের দেবতাকে উৎসর্গ করা হয়। এছাড়া পেরুভিয়ান খাবারও বিশ্বজুড়ে খুব জনপ্রিয়। সেভিচে, লোমো স্যালটাডো, অ্যাজিটে গ্যালিনা, এমন সব খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে। এটি অবশ্যই ভ্রমণকারীদের স্বপ্নপুরী। মাচু পিছু। পেরু বললেই প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো মাচু পিছু। ইনকাদের এই হারানো শহরটা আন্দিজ পর্বতমালার চূড়ায় লুকিয়ে আছে, যেন মেঘের মধ্যে ভেসে থাকা এক স্বপ্ন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের 7ম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম একটি। এখানে গেলে মনে হবে যেন টাইম মেশিনে করে শত শত বছর পিছনে ফিরে গেছেন। ইনকারা কীভাবে এত উঁচুতে এত নিখুঁতভাবে এই শহরটা তৈরি করেছিল সেটা আজও এক বিস্ময়। এর স্থাপত্য, তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আশেপাশে দেখার জন্য অনেকে ট্রেকিং করে যান, যা নিজেই এক দারুণ অ্যাডভেঞ্চার। এছাড়াও কুচকো শহর, যা একসময় ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল, এখন তা পেরুর সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। অর্থনীতি। পেরুর অর্থনীতি প্রধানত খনিজ সম্পদ, কৃষি, মৎস্য ও পর্যটনের উপর নির্ভরশীল। দেশটির খনির মধ্যে তামা, রূপা, সোনার খনিজ বেশ গুরুত্বপূর্ণ। আর্টিসানাল মাইনিং পেরুর অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে, যেখানে আনুমানিক 4 লাখ মানুষ কাজ করেন। এছাড়া পর্যটন দেশের অর্থনীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিক। পর্যটন কেন্দ্র। পেরুতে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান অসংখ্য। মাচু পিছু ছাড়াও রয়েছে টিটিকাকা হ্রদ, বিশ্বের উচ্চতম নৌযানের হ্রদ, নাজকা রেখা রহস্যের জন্মস্থান, কালকা ক্যানিয়ন, যা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব উদাহরণ। পেরুর পাহাড়ি এলাকা র্যাম্বো মাউন্টেন এবং হুয়াকাচিনা মরুভূমি দর্শকদের প্রিয় গন্তব্য। আজকের এই যাত্রায় আমরা পেরুর অনেক দিক খুঁজে দেখলাম, তার প্রাচীন ইতিহাস, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও পর্যটন গন্তব্য। আশা করছি এই তথ্যগুলো আপনার জন্য নতুন কিছু শিখেছে এবং পেরুর প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো রোমাঞ্চকর দেশ নিয়ে। ধন্যবাদ।